নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন কিছু শিক্ষা অর্জন করার জন্য আর হাদিস সম্পর্কে বা অনেক কিছু বোঝার জন্য আমার এই চ্যানেলে আমি জ্ঞান সংগ্রহ কথাবার্তা বলি। তো আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন কিছু কিছু নতুন হাদিস সম্পর্কে তথ্য জানার জন্য। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ির টপিক নিয়ে আজকে আলোচনা করব। দেখেন, একটা মেয়ে মানুষ যখন বিয়ে হয় 6 মাস 1 বছর আমার ছেলের বউ অনেক ভালো, আমার ছেলের বউর মতো বউই হয় না। যখন বউ প্রেগনেন্ট হয় তখন দেখবেন সাধারণত প্রথম মেয়ে মানুষ যখন প্রেগনেন্ট হয় তখন কিন্তু ওই মেয়ে মানুষ কোনো খাবার খেলে সে কিন্তু পেটে খাবারটা রাখতে পারে না, বমি করে ফালাইয়া দেয়। বিশেষ করে বমিটা বেশি হয়। বাচ্চা নতুন যখন কনসেপ্ট করে তখন কিন্তু একটা নতুন গর্ভধারিণী মায়ের বমি প্রচুর পরিমাণে হয়। বমি করতে করতে একসময় সে কিন্তু প্রচুর দুর্বল হয়ে যায়। তখন থেকেই কিন্তু সূচনা শুরু, আমার ছেলের বউ ভালো না। শ্বশুরের কথা আমার ছেলের বউ সারাদিন শুয়ে থাকে। আর যখন নিজের মেয়ে প্রেগনেন্ট হয় তখন তাড়াতাড়ি আমার মেয়েকে আমার কাছে দিয়ে যাও, আমার মেয়ের যত দেখাশোনা ভরণ পোষণ সব আমি বাবা জীবিত বেঁচে আছি আমি করব। আর পরের মেয়ে প্রেগনেন্ট হলে আমার ছেলের বউ একদমই ভালো না, কাজে চোরামি করে, কোনো কাজ করে না, সারাদিন শুয়ে ঘুমায়। ছেলের বউর অভিযোগের শেষ নেই। আর মেয়ে প্রেগনেন্ট হলে মা তুমি কি খাইবা, তোমার কি খাইতে মন চায়, পারে না আসমানের চান্ডা হাতেই না দেয়, পারলে সেটাই করতো। কেন? এটা তার নিজের মেয়ে। আর ওর জন্য কেন নয়, কারণ সেটা পরের মেয়ে। আজকে একটা গল্প বলি, আপনারা শুনলে হাসবেন অবশ্য, কিন্তু গল্পটা বাস্তব। একজন ছেলের বউর পুত্রবধূর আপনার শাশুড়ি মারা গেছে। তো বৈশাখী ধান নিতেছে, প্রচণ্ড ধান উঠছে ওই বছর। তো শাশুড়ি স্ট্রোক করে মারা গেছে। মারা যাওয়ার পর বউ ধান নিতেছে, একমাত্র ছেলের বউ। এই বউকে শাশুড়ি অনেক কষ্ট দিছে, অনেক, এটা ভাষা প্রকাশ করার মতো না, এত কষ্ট শাশুড়ি দিছে। তা এখন ছেলের বউর কথা হচ্ছে, এদিক দিয়ে এত ধান উঠছে, আমার শাশুড়িও মারা গেল, আমি ছাড়া এই ধান কেউ নেওয়ার নাই, এখন কান্না করব কে? তাহলে এক কাজ করি, দেখি কোনো লোক পাইনি। আল্লাহর কি হুকুম, একটা ফকির মহিলা তার বাড়ির সামনে আসে। আসার পরে তার ওই ফকির মহিলাকে সে বলে, তোমাকে আমি অনেকগুলো চাউল দিব, আমার শাশুড়ি মারা গেছে, তুমি একটু আমার হয়ে আমার শাশুড়ির জন্য কান্না করো। আচ্ছা ঠিক আছে। এখন সেই মহিলা কান্না করতেছে একটা বিষয়, যে আল্লাহ গো, আমার চাইল কি বেশি দিব না কম দিব, পোলাও চাইল দিব না সিদ্ধ চাইল দিব, কম দিব না বেশি দিব। এইভাবে সে প্রচণ্ড আহাজারি কইরা মনে মনে সমানে ধার পাইয়া সিকুর করে কান্দাছে। পাড়াপড়শি এলাকার মানুষ দেখে পুতের বউ ধান লইতেছে, মহিলা কান্দাছে। তো মানুষ মনে করছে ওই মহিলাই পুতের বউ, আর ওই যে ধান লইতেছে এটা মনে হয় কাজের মহিলা। মানুষ ভাবছে এটা। তখন মহিলারা জিজ্ঞাসা করলো, কী ব্যাপার, আপনি কাঁদতেছেন কে এভাবে? কী কমু, দুঃখের কথা, এটা কইলেও তো কম যাইব না, কইলেও বিপদ, না কইলেও বিপদ, তার সে চুপ থাকি, এটি উত্তর। সেই ফকির মহিলা উত্তরটা এটা দিছে। দেওয়ার পর সে অনাবরত এইভাবে সিকুর করতেছে যে মাবুদ, কম দিব না বেশি দিব, আওলা দিব না সিদ্ধ দিব, কোন চাইল দিব? তাহলে এবার চিন্তা করেন,
যে ছেলের বউর চোখ দিয়ে পানি আসে না। আসলে বাস্তব ঘটনায় আমরা আসি এবার। এই যে আমি গল্পটা আপনাদের কাছে বললাম, এটা কিন্তু চিরন্তন সত্য কথা। দেখবেন ম্যাক্সিমাম শ্বশুর শাশুড়ি মারা গেলে ছেলের বউ চোখ দিয়ে সস্যা পরিমাণ পানি কিন্তু আসে না। আসলেই কিন্তু আসে না, মন থেকেও আসে না, অভিনয়ও আসে না, এমনিও আসে না। এটা কিন্তু আসলে বাস্তব ঘটনা। কারণ আমরা ছেলের বউ, আপনি ভাইবেন না এই কথাটা যে আজকে আপনি ছেলের বউ হয়ে শাশুড়ির জন্য কান্না করতেছেন না, কালকে আপনার ছেলের বউ আপনার জন্যও কান্না করবে না। অবশ্যই আমার ছেলের বউ আমার জন্য কান্না করবে না, এটাই বাস্তব। কারণ একটা জিনিস চিন্তা করে সবসময় দেখলাম, পর কোনো দিন আপন হয় না, এটাই চিরন্তন সত্য। আর দ্বিতীয় চিরন্তন সত্য, দুনিয়াতে আসছি একা, যাবো একা, সঙ্গে সাথী কেউই হবে না। তাহলে এই গল্পটা আমি আপনাদের মাঝে এই জন্য তুলে ধরলাম, কারণ এখনকার যুগ বলে কথা না, এটা আমাদের নবী রাসূলের যুগ থেকে হয়ে আসতেছে যে যখনই পুত্রবধূ বিয়ে করে নিয়ে আসা হয়, 1 বছর বউ আমার খুব ভালো, যখনই প্রেগনেন্ট হয় বউ আমার খুবই খারাপ। কেন? বউ সারাদিন ঘুমায়, কোনো কাজ করে না। আর নিজের মেয়ে প্রেগনেন্ট হলে আমার মেয়েকে আমার বাড়ি পাঠিয়ে দাও, বাচ্চা 3 বছর পর্যন্ত মেয়ে আমার কাছে থাকবে, তারপরে দাদির বাড়ি যাবে, আমার মেয়ে বাচ্চা নিয়ে যাবে। তাহলে তফাৎটা কোন জায়গায় এবার বুঝতে পারছেন? এই জন্যই একটা ছেলের বউ শাশুড়ি মারা গেলে, শ্বশুর মারা গেলে ভুলবশত 1 ফোঁটা চোখের পানি আসে না। সবসময় একটা কথা মনে রাখবেন, হৃদয়ের স্থল থেকে যে কান্নাটা আপনার আসবে, সেটা আসবে হচ্ছে ভালোবাসার কান্না। আর অভিনয়ের কান্না আমরা সবাই কাঁদতে জানি, কিন্তু হৃদয়ের স্থল থেকে কান্নাটা এটা সবার জন্য আসে না। এটা একমাত্র আসে জন্ম যে দিয়েছে সেই বাবা মার জন্য, আর দ্বিতীয় কান্না আসে স্বামীর জন্য, তৃতীয় কান্না আসে সন্তানের জন্য। এই 3 ব্যক্তির জন্যই হৃদয়ের স্থল থেকে কান্না অবশ্যই আসতে বাধ্য। কারণ এই 3 ব্যক্তির কাছে আমরা সবাই হার মানি। এটা হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য। আমার এই গল্প বা এই কথাগুলো যে ব্যক্তি বুঝবে সে অবশ্যই জ্ঞান অর্জন করবে, আর যে না বুঝবে সে এটা উপহাস করে ফেলে দিবে। এটি হচ্ছে চিরন্তন সত্য কথা। জীবনে যতদিন বেঁচে থাকবেন নিজের পুঁজি অর্জন করে চলবেন। ছেলের বউ বা ছেলে কারো ভরসা করে চলবেন না, কারণ আপনার যখন মৃত্যু হয়ে যাবে আপনার কান্নার মানুষ খুঁজে পাবেন না। এটাই হচ্ছে চিরন্তন সত্য। সেটা আপনার জন্য, আপনার ক্ষেত্রে এই অবস্থা, আমার ক্ষেত্রে একই অবস্থা। এটাই হচ্ছে পৃথিবীর চিরন্তন সত্য কথা আর বাস্তব ঘটনা। সেটাই আমি তুলে ধরলাম আপনাদের মাঝে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর যতদিন বেঁচে থাকবেন নিজের মতো করে বাঁচার জন্য চেষ্টা করবেন, কারোর জন্য কখনোই ভরসা করবেন না। কারণ সবসময় একটা কথা মনে রাখবেন, যদি আপনি মেয়ে হয়ে থাকেন, বাচ্চা যদি আপনার প্রথম কনসেপ্ট করে, সবার আগে আপনাকে ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠানো হবে। কেন? যাও বউ মা বাপের বাড়ি থেকে আসো 1 বছর, তারপরে বাবুকে নিয়ে এসো। বাবুর যত ময়লা আবর্জনা যা কিছু আছে বাবুর নানি ধুবে, আর মা সারা রাত জেগে বাচ্চাকে পাহারা দিবে। দাদা দাদির এখানে কোনো কর্তব্য নাই। তাহলে এবার বলেন, শ্বশুর শাশুড়ির জন্য একটা মেয়ে মানুষ কীভাবে কান্না করবে বলেন? শ্বশুর শাশুড়ির জন্য একটা মেয়ে মানুষ কীভাবে কান্না করবে? তার তো সস্যা পরিমাণ পানি, এটা তো আসার তো কথাই আসে না, এটা তো প্রশ্নই আসে না। এই জন্যই ওই যে গল্পটা বলছি যে ছেলের বউ ধান নেয় আর ভিক্ষুক মহিলাকে কান্না করার জন্য বসাই দিছে, নাইলে এলাকার মানুষের তো হাসবো যে শাশুড়ি মারা গেছে, বউ তো কাঁচা ভাঙ্গা ধান নিতেছে। মানে বউ তো কান্না আসে না, এটা জোর করে সে কী কানবে?
কান্না এমন ব্যক্তির জন্যই আসে, সেটা হচ্ছে 3 শ্রেণীর ব্যক্তি। ওই কান্নাটা আসে হৃদয়ের স্থল থেকে। এটা কান্না আসতে হয় না, অটোমেটিক চলে আসে। আমার কথাটা মিলিয়ে নেবেন। 1 হচ্ছে সন্তানের জন্য, 2 স্বামীর জন্য, 3 জন্মদাতা পিতা মাতার জন্য। আদার্স দুনিয়ার যত মানুষই মরুক না কেন, আপনাকে 500 কোটি টাকা দিলেও আপনার হৃদয়ের স্থল থেকে কান্না আসবে না। এটাই বাস্তব। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। আর কথাটা বাস্তব কতটুকু কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।